বিশ্বের যেকোনো দেশের তুলনায় বাংলাদেশের সংখ্যালঘুরা অনেক নিরাপদ ও সম্মানের সাথে আছে বলে মন্তব্য করেছেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। তিনি বলেন, এদেশের সংখ্যালঘুরা অনেক নিরাপদে আছে। এদেশের আলেম থেকে শুরু করে সংখ্যাগরিষ্ঠরা সবসময় তাদেরকে নিরাপত্তা দিয়ে আসছে। উল্টোদিকে ভারতের সাধুরা মুসলিমদের হত্যার দাবি করে। এই হচ্ছে ভারত ও বাংলাদেশের মধ্যে পার্থক্য। তিনি সোমবার বিকেলে শহরের জাতীয় বীর আব্দুল কুদ্দুস মাখন পৌর মুক্ত মঞ্চে ঐতিহাসিক শহীদ বাবর মসজিদ দিবস উপলক্ষে আয়োজিত প্রতিবাদী কনফারেন্সে প্রধান আলোচকের বক্তব্যে এসব কথা বলেন। বাংলাদেশে অবস্থিত হিন্দুরাও এদেশেরই নাগরিক এবং তাদের সার্বিক নিরাপত্তা দিতে মুসলমানদের প্রকৃত কর্তব্য। তাই বাংলাদেশের হিন্দুদের দিকে না তাকিয়ে ভারতে মুসলিমদের দিকে মোদিকে নজর দিতে বলেন। তিনি বলেন, ভারতে প্রতিনিয়ত মুসলিম নির্যাতন সহ মসজিদ ধ্বংস করা হচ্ছে। যারা নিজের দেশের সংখ্যালঘুদের উপর নির্যাতন চালাচ্ছে তাদের কোনো নৈতিক অধিকার নেই বাংলাদেশের সংখ্যালঘুদের নিয়ে কথা বলার। তিনি ভারত তথা সমগ্র বিশ্বে মুসলিমদের নির্যাতন নিপীড়নের বিরুদ্ধে কঠোর প্রতিবাদ গড়ে তোলার আহ্বান জানান। যুব ফোরাম আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় মহাসচিব সাজিদুর রহমান। জামিয়া ইসলামিয়া ইউনুসিয়া মাদ্রাসার মুহতামিম মুফতি মুবারকুল্লাহের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা জুনায়েদ আল হাবিব, জাতীয় নাগরিক কমিটির সদস্য আতাউল্লাহ ইসলাম। তাদেরকে নির্মমভাবে এই হিন্দু সন্ত্রাসীরা হত্যা করেছিল এবং কয়েকদিন আগে আমাদের একজন আইনজীবীকে চট্টগ্রামের ইস্কনের সন্ত্রাসীরা হত্যা করেছে। অথচ বাংলাদেশে হিন্দু নাগরিকেরা নিরাপদে আছে। এই আজ কদিন আগে চট্টগ্রাম আদালতে যে ঘটনা ঘটে গেছে, এটা যদি ভারতে ঘটত উল্টোটা, কোন মুসলমান সন্ত্রাসী যদি কোন হিন্দু আইনজীবীকে হত্যা করত, তাহলে এতদিনে ভারতের মুসলমানদের রক্তের হোলি খেলা শুরু হয়ে যেত। কিন্তু বাংলাদেশে আমরা হিন্দুদের সর্বরকম নিরাপত্তা দিয়ে আসছি এবং আমাদের আলেম ওলামা বৃন্দ তাদের প্রত্যেকটি বক্তৃতায় তারা হিন্দু নাগরিকদের নিরাপত্তা দেওয়ার কথা বলে যাচ্ছেন অব্যাহতভাবে। আর উল্টো দিকে ভারতে তথাকথিত হিন্দু সাধুরা প্রকাশ্যে মুসলমানদের হত্যা করার দাবি জানায়। এই হচ্ছে বাংলাদেশ এবং ভারতের মধ্যে পার্থক্য। ভারত সরকারের হবে বিশ্ব মুসলমান ঐক্যবদ্ধ হয়ে সে জালেমের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে হবে। বিশ্ব আমরা করতে পারি, সেই প্রচেষ্টা আমাদের অব্যাহত থাকবে। জাতীয় টিভি নিউজ ডেস্ক।